জমিটা আমার এখানে প্রায় 10-12 শতকের মতো হবে। তো প্রথম অবস্থায় আমি জমিতে মনে করেন যে জৈব সার বলতে শুকনো গোবর দিয়েছিলাম। তো দেওয়ার পর জমিতে মনে করেন যে ট্র্যাক্টর দিয়ে 2টা চার্জ দিছি আর কি। চার্জ দেওয়ার পর মনে করেন যে জমিতে রস কম ছিল, আবার মনে করেন সেচ দিছি। জমিটা ভিজাই নিয়ে প্রথম অবস্থায় আমি আপনি চুন ব্লিচিং পাউডার দিয়ে জমিটা আর কি শোধন করে নিছি। তারপরে মনে করেন যে গোবর দিছি। গোবর দেওয়ার পরে 2টা চার্জ দেওয়ার পরে মনে করেন যে সেচ ছিল না, জমিতে রস কম ছিল। সেচ দেওয়ার পর আবার 2-3টা চার্জ দিছি। দেওয়ার পর একটা গাছ থেকে একটা গাছ 5 ফিট, এটা গাছ থেকে লাইন থেকে লাইন 5 ফিট 6 ফিট আর কি দিতে বলে। তো আমি প্রথম অবস্থায় 5 ফিট দিছি। তো 5 ফিট দেওয়ার পর একটা করে গর্ত খুঁড়ছি। গর্ত খুঁড়িয়ে ওইখানে মনে করেন যে জৈব সার, রাসায়নিক সার দিয়ে গর্তটা প্রায় 12-15 দিনের মতো ফেলাই রাখছি। ফেলাই রাখার পর টপ লেডি আর কি, আমার এখানে যে চারাগুলো আছে সব টপ লেডি। তো টপ লেডির চারা ওই লাগাইছি। গাছ থেকে গাছের দূরত্ব 5 ফিট তো আগেই বললাম। তো চারাগুলো লাগাইছি একটু মনে করেন যে উত্তর কি দক্ষিণ সাইডে না মনে হইতেছে না, ওই সাইডে একটু গাছগুলো মানে হাইল করি গাড়ছি। গাছের প্রায় বয়স 2.5 মাসের মতো। তো জমিতে মনে করেন যে প্রতি সপ্তাহে আমি সেচ দিই। নিড়ানি দেওয়ার পর মনে করেন যে এই যে ড্রেনটা মনে করেন যে 1.5 ফিটের মতো করছি। এই মাটিটা ওইখানে দিছি পাটির মধ্যে দিয়ে, পাটিটা মনে করেন যে পানি যদি অতিরিক্ত ঝড় বৃষ্টি হয় পানি মানে নিষ্কাশনের ব্যবস্থা করছি, আবার পানি দেওয়ার মতো ভালো ব্যবস্থা করছি। তা বর্তমানে মানে এত সুন্দর মানে ফলন হয়েছে আমি বিশ্বাস করতে পারতেছি না। যখন মনে করেন যে গাছের বয়স আবার প্রায় 1 মাসের মতো হয়েছে, তখন আবার গাছের মনে করেন যে এদিকে চারিদিকে মনে করেন যে রিং করিয়ে মনে করেন যে জৈব সার, রাসায়নিক সার বলতে পটাশ, ফসফেট, ম্যাগনেসিয়াম, জিপ সার, এগুলো মানে জিঙ্ক, বোরাক, বোরন সব একসঙ্গে করিয়ে গাছের গোড়ায় দিয়ে মাটিটা দিয়ে ঢাকাই দিছি। তো বর্তমান গাছ লাগাইছি 200-200-র মধ্যে মনে করেন যে একটা গাছ, সেটা জমিতে ও গাছটাই নাই। এখন গাছটা মারা গেছে না কেউ এখান থেকে নিয়ে গেছে সেটা আর আমার জানা বাহিরে আর কি। বর্তমানে অবস্থায় মনে করেন যে গাছগুলো এত তাপমাত্রায়ও গাছগুলো সতেজ আছে। মনে করেন যে আমি আরও অন্য ক্ষেতে মরিচ ক্ষেত আছে, বেগুন ক্ষেত আছে, ওই যতটুকু ঔষধ শেষ সময় মনে করেন যে জারকিনে থাকে অতটুকুই স্প্রে মনে করেন যে স্প্রে করে দিছি। প্রতিটা গাছেই মনে করেন যে কোনো লাল মাকড় বা সাদা মাছি এরকম কোনো পোকার মনে করেন যে কোনো আক্রমণ নাই, এবং কোনো ছত্রাকও নাই আর কি। কোনো রকম মনে করেন যে আমি শীত কাটাও দিছি, মনে করেন যে পচানিরও ঔষধ পড়ছে এখানে, সাথে মনে করেন যে কপার গ্রুপেরও ঔষধ দিছি। বর্তমান ফুল গাছে আসছে, কোনো গাছে আসছে, কোনো গাছে এখনও আসে নাই। মানে বৃষ্টি হইলে আমি মনে করি যে সব গাছ যখন এক সাইজের হবে তখন আশা করি যে আমার এখানে পেঁপে ক্ষেত নতুন অবস্থায় সর্বোচ্চ ফলন হবে আর কি। তো আমি মনে করি যে যদি কেউ পেঁপে চাষ করে আমার মনে হয় না যে কেউ লস করবে। আমি মনে করব অবশ্যই সে লাভবান। মানে এটা পেঁপে চাষ হইলেও মানে অলস মানুষ যারা অলস চাষি তাদের জন্য পেঁপে চাষটা ভালো আমি মনে করি। মনে করেন যে কি মনে করেন চারা রোপণ করছি, জাস্ট স্প্রে করতেছি 1 সপ্তাহ 12 দিন 10-12 দিন পর পর, জমিতে সেচ দিচ্ছি 1 সপ্তাহ পর পর, আর তেমন কোনো এর কোনো পরিচর্যা নাই। যদি মনে করেন যে গাছের গোড়ায় গোড়ায় মনে করেন যে ভালো মতন রিং করে করে যদি কেউ 1 মাস পর পর বা 20 দিন পর পর যদি কেউ রাসায়নিক সার বা জৈব সার দেয় আমি মনে করি সে সর্বোচ্চ ফলন পাবে, এবং মানে খুব রাজকীয় আবাদ বলতে যেটা আর কি বলে এই।